আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরবো। আমাদের যখন কোনো বিষয়ে সমস্যা হয়, আমরা যখন কোনো অসুস্থতায় পড়ি, আমরা বুঝতে পারি না যে কখন কোন ডাক্তার দেখাবো। দেখা যাচ্ছে যে রোগী যাওয়ার কথা ছিল নিউরোলজিতে, উনি যাচ্ছেন হয়তো মাসকুলোস্কেলেটাল সমস্যা নিয়ে ফিজিক্যাল মেডিসিনের কাছে, অথবা যিনি অর্থোপেডিক্সে যাওয়ার কথা ছিল উনি যাচ্ছেন হয়তো ফিজিক্যাল মেডিসিনে। এরকম কিন্তু আমাদের বিভ্রান্ত হয়। আপনার যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যায় সাধারণ জ্বর, সর্দি, কাশি থেকে শুরু করে বুকের ব্যথা, পেটে ব্যথার সবকিছুর জন্য আপনি প্রথমেই একজন এমবিবিএস ডাক্তার দেখাবেন। এমবিবিএস ডাক্তার যদি মনে করেন আপনার কোনো বিশেষজ্ঞ দরকার, তাহলে উনি ওই বিষয়ে আপনাকে রেফার করবেন। এটি হলে সবচেয়ে ভালো হয়। এমনকি শিশুদের যে কোনো সমস্যার জন্য আপনারা শুরুতেই একজন শিশু বিশেষজ্ঞ না দেখিয়ে এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিতে পারেন। শিশুদের জন্ডিস, শিশুদের জন্মগত কোনো ত্রুটি, শিশুদের যে কোনো সমস্যার জন্য প্রাথমিকভাবে আপনারা একজন শিশু ডাক্তার দেখাতে পারেন। যদি শিশুদের কোনো সার্জারি প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু এটি মেডিসিনের ডাক্তার না হয়ে পেডিয়াট্রিশিয়ান না দেখে এটি শিশু সার্জারি ডাক্তারের প্রয়োজন হতে পারে। যেমন শিশুদের যদি কোনো হার্নিয়া ধরা পড়ে, তাহলে এই অপারেশনটি কিন্তু একজন শিশু সার্জারি ডাক্তার করবেন। এটি পেডিয়াট্রিশিয়ান করবেন না। আপনার স্কিনে যদি কোনো র্যাশ হয়, সোরিয়াসিস হয়, দীর্ঘমেয়াদী কোনো একজিমা হয়, স্কিনের এই ধরনের জটিল যে কোনো সমস্যার জন্য আপনারা স্কিনের ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা নিবে। আপনার বুকে ব্যথা, বুক ধড়ফড় করা, হার্টের অনিয়মিত হৃদস্পন্দন, এসবের জন্য আপনারা একজন কার্ডিওলজিস্ট দেখাবেন। হার্টের যদি কোনো অপারেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে একজন কার্ডিওথোরাসিক সার্জন আপনার অপারেশনটি করবেন। এক্ষেত্রে কিন্তু কার্ডিওলজিস্ট অপারেশন করেন না। কার্ডিওলজিস্ট আপনাকে পরামর্শ দিতে পারেন কোন ডাক্তার দেখাবেন বা এই বিষয়ে কাকে দেখালে ভালো হবে। কিন্তু অপারেশন বিষয়টি পুরোপুরি কার্ডিওথোরাসিক সার্জনের ডাক্তারের অধীনে হবে। একইভাবে আপনার কিডনি পাথর বা কিডনির কোনো অপারেশনের জন্য আমরা দেখাই ইউরোলজিস্টকে। কিন্তু আপনার কিডনির কোনো ইনফেকশন, প্রোস্টেটের কোনো সমস্যা, প্রাথমিক মেডিসিনের চিকিৎসা আমরা একজন নেফ্রোলজিস্ট বা কিডনি বিশেষজ্ঞের মাধ্যমে করে থাকি। বিভিন্ন মানসিক সমস্যা যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি, মনোযোগ কমে যাওয়া, ঘুমের সমস্যা, এসবের জন্য আপনি দেখাবেন একজন মানসিক বিশেষজ্ঞকে, সাইকিয়াট্রি ডাক্তার দেখাবেন। কিন্তু আপনার যদি কোনো কাউন্সেলিং এর প্রয়োজন হয়, যেটি মেডিসিনের প্রয়োজন নয়, সেক্ষেত্রে আপনি সাইকোলজিস্টের সাহায্য নিবেন। আমরা অনেক সময় এই সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রি পার্থক্যটি বুঝতে পারি না। সাইকিয়াট্রিস্ট হলো একজন এমবিবিএস ডাক্তার যিনি মেডিসিন প্রেসক্রাইব করতে পারেন, এবং সাইকিয়াট্রিস্ট হলে উনি এই বিষয়ে উচ্চতর ডিগ্রি প্রাপ্ত বা প্রশিক্ষণ প্রাপ্ত। নারীদের বিভিন্ন সমস্যা যেমন গর্ভাবস্থার বিভিন্ন সমস্যা, পিরিয়ডের সমস্যা বা কোনো যদি জরায়ুর টিউমার, এসবের চিকিৎসা একজন গাইনোকোলজিস্টের তত্ত্বাবধানে হয়ে থাকে। কারো স্ট্রোক, মাইগ্রেন, মাথা ব্যথা এসবের সমস্যা থাকলে একজন নিউরোলজির ডাক্তার দেখাবেন। আমরা যাকে বলি নিউরোলজিস্ট, উনি স্নায়ুরোগ বিশেষজ্ঞ। পেটে গ্যাস, পেটে ব্যথা, লিভারের কোনো সমস্যা বা যে জন্ডিস ভালো হয় না, এমনকি লিভারের ক্যান্সার থেকে সিরোসিস, এসব একজন গ্যাস্ট্রোএন্টারোলজির ডাক্তারের আন্ডারে হয়। আমরা যাকে বলি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। চোখের বিভিন্ন সমস্যার জন্য, যেমন চোখে দৃষ্টিশক্তি কমে যাওয়া, চোখের বিভিন্ন টিউমার, কর্নিয়া, রেটিনার বিভিন্ন ডিজিজের জন্য আপনি দেখাবেন একজন চক্ষু বিশেষজ্ঞ, যাকে আমরা বলি অপথলমোলজিস্ট। দাঁতের বিভিন্ন সমস্যা যেমন দাঁতের মাড়ি ব্যথা, দাঁতের মাড়ি ফুলে যাওয়া ইত্যাদি সমস্যার জন্য আপনারা একজন ডেন্টিস্টকে দেখাবেন। নাক কান গলার বিভিন্ন সমস্যা যেমন টনসিলের সমস্যা, তারপর পলিপ হওয়া, নাকের ভিতরে মাংস বেড়ে যাওয়া বা গলার কোনো টিউমার, থাইরয়েডের বিভিন্ন সমস্যা, এসবের জন্য ইএনটি স্পেশালিস্ট দেখাবেন। হাড়ের বিভিন্ন সমস্যা যেমন কোনো ফ্র্যাকচার হলে আপনারা অর্থোপেডিক্স এর ডাক্তার দেখাবেন। কিন্তু হাতে পায়ের বা জয়েন্টের বিভিন্ন ব্যথা, মাংসপেশির বিভিন্ন ব্যথার জন্য আপনারা ফিজিক্যাল মেডিসিনের সাহায্য নিবেন। শরীরের বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ডাক্তার রয়েছে। আমরা যদি সঠিক সময়ে সঠিক ডাক্তার না দেখাই, তাহলে এক্ষেত্রে আমাদের যেরকম আর্থিক ক্ষতি হবে, একইভাবে রোগ ধরা পড়তেও দেরি হয়ে যাবে। যে কোনো রোগের জন্য আপনারা প্রথমে একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিবেন, এবং উনি যদি আপনাকে পরামর্শ দেয় একজন বিশেষজ্ঞ দেখানোর জন্য, সেই অনুযায়ী চিকিৎসা নিবেন। অনুমান করে ডাক্তার দেখালে আপনি হয়তো ভুল পথে পরিচালিত হতে পারেন। সঠিক সময় সঠিক ডাক্তার দেখালে আপনার আর্থিক যেরকম সাশ্রয় হয় এবং রোগ নির্মূলও দ্রুত হয়। আপনি দ্রুত আরোগ্য লাভ করবেন। স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমাদের মেসেঞ্জারে বা কমেন্টে জানান। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। স্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্য জানুন, সুস্থ থাকুন।